নমস্কার দর্শক বন্ধুরা, কুম্ভলগ্ন কুম্ভ রাশি 2024 জানুয়ারি মাস কেমন কাটবে আসুন জেনে নেওয়া যাক। স্ক্রিনের ওপর যে দুটো হরোস্কোপ দেখতে পাচ্ছেন, বাঁ দিকেরটা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান, এবং ডান দিকেরটা রাইট সাইডেরটা হচ্ছে 16 থেকে 31 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান। দেখুন, এই ভিডিওটা কুম্ভ লগ্ন ধরে দেখবেন, 7.5 ক্ষেত্রে রাশিটাকে কিন্তু ফলো করবেন। আমি দুটো প্রেডিকশন কিন্তু বলে দেবো। তো আসুন শুরু করা যাক। দেখুন, স্ক্রিনের ওপর যে হরোস্কোপগুলো দেখছেন, শনি কিন্তু সারা মাস জুড়েই কিন্তু আপনাদের রাশির ওপরেই মূল ত্রিকোণে মার্গী থাকবে, এবং দ্বিতীয়ভাবে কিন্তু রাহু গোটা মাস জুড়েই থাকছে। তৃতীয়ভাবে বৃহস্পতি বছরের প্রথম থেকে মার্গী হচ্ছে। অষ্টমভাবে কিন্তু কেতু থাকছে, গোটা মাস জুড়েই থাকবে। এবং দশমভাবে কিন্তু বুধ 2রা জানুয়ারি কিন্তু মার্গী হচ্ছে বছরের একেবারে প্রথমে। এবার 7ই জানুয়ারি বুধ কিন্তু রাশি সাপেক্ষে একাদশভাবে অবস্থান করবে, এবং শুক্র কিন্তু দশমভাবে মাসের মিডিল পর্যন্ত থাকবে 18ই জানুয়ারি পর্যন্ত। 18ই জানুয়ারির পর শুক্র নিজেও কিন্তু একাদশভাবে চলে যাবে। মঙ্গল কিন্তু গোটা মাস জুড়ে একাদশে থাকছে। রবি কিন্তু একাদশভাবে থেকে মাসটাকে শুরু করলেও অবশ্যই 15ই জানুয়ারি কিন্তু রবি রাশি সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থান করবে। সে হচ্ছে ব্যবসা এবং বিবাহের অধিপতি। তো এই হচ্ছে গোটা মাসে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের প্যাটার্ন আমি বললাম। তো এবার আমি চাকরি দিয়ে শুরু করছি, আপনারা মন দিয়ে শুনুন। দেখুন, চাকরির অধিপতি গ্রহ মঙ্গল রাশি সাপেক্ষে গোটা মাস জুড়েই একাদশভাবে থাকছে। এটা সব থেকে একটা বেস্ট সাইন চাকরির ক্ষেত্রে বা কর্মজীবনে আমার মনে হয়। দেখুন, কাজের ঘরে অলরেডি বুধ মার্গী হচ্ছে এবং শুক্র থাকছে। বুধ শুক্র এমনি রাজযোগ তৈরি করে, এবং মঙ্গল চাকরির অধিপতি গ্রহ নিজেই কিন্তু একাদশ অর্থাৎ লাভের ঘরে বসে থাকছে। যেটা বোঝা গেল, কর্মের দিকটা কিন্তু যথেষ্ট ভালো। দেখুন, লগ্ন বা রাশিতে শনি থাকলে সামান্যতম ডিলে বিলম্ব অবশ্যই করাবে, কিন্তু আপনি মনে রাখবেন এই মাস কিন্তু কাজের জন্য যথেষ্ট ভালো এবং প্রফিটেবল হতে পারে। অর্থাৎ কাজের দিক থেকে নতুন সুযোগ সুবিধা আসা, কাজের দিকে অবশ্যই কোনো প্রমোশন বা আপগ্রেডেশন করার কথা থাকলে সেটা যেগুলো পেন্ডিং ছিল সেগুলো হয়ে যাবে। এই জায়গাগুলো ঠিক থাকছে। যারা সেলসে আছেন তাদের জন্য ভালো, যারা কথা বেছে খাচ্ছেন তাদের জন্য ভালো, এবং যারা মার্কেটিং করেন সেলস ম্যানেজার তাদের জন্য প্রত্যেকেরই কিন্তু ভালো সাইন আসতে চলেছে জানুয়ারি মাসের প্রথম থেকে। শুক্র যেহেতু 18ই জানুয়ারি পর্যন্ত রাশির দশমে থাকবে, আমার যেটা মনে হয় শুক্র যে ফিল্ডগুলো দেখে, মিডিয়া ওরিয়েন্টেড সেক্টর, কম্পিউটার সায়েন্স, টেকনোলজি ওরিয়েন্টেড কোনো সেক্টর, আইটি সেক্টর, এই সমস্ত জায়গায় ইঞ্জিনিয়ারিং বিভাগে যারা কর্মরত রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু ভালো। যারা প্রাইভেট কোম্পানিতে কাজ করছেন তাদের জন্য ভালো। যারা সাধারণভাবে ধরুন সেক্টর 5-এ কোনো আইটি কোম্পানিতে রয়েছে প্রত্যেকের জন্য কিন্তু ভালো থাকবে। এছাড়াও আমি মনে করি যে যারা ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টে রয়েছেন, কোনো বড় প্রশাসনিক পদ সামলাচ্ছেন, ধরুন কোনো প্রাইভেট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, তার জন্য কিন্তু মোটামুটি মাসটা ভালো। দেখুন, এই এখন যখন ভিডিওটা শুনছেন ডিসেম্বরে 2023-এর শেষের দিকটাতে একটু প্রবলেম বা একটু প্রেশারে আপনি থাকতে পারেন, যেহেতু বুধ বক্রি হয়ে আছে। কিন্তু জানুয়ারির প্রথম থেকে সে সমস্যা থাকবে না। কাজের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রোগ্রেসিভ থাকবে। যাদের জীবনে মানে ওকালতিতে কোনো প্রফেশন অর্থাৎ লয়ার, কোনো আইনজীবী, তাদের জন্য কিন্তু মাসের প্রথম দিক থেকে খুবই ভালো ফলাফল আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। সেলফ প্রফেশনগুলো কিন্তু প্রত্যেকটা ভালো যাবে। যারা পুলিশ প্রশাসন বিভাগে কাজ করছেন সেক্ষেত্রেও ভালো। কিন্তু এখানে একটা বক্তব্য আছে, শনির দৃষ্টি কিন্তু দশমভাবে দেখুন পড়ছে। দশমভাবে শনির দৃষ্টি থাকলে যে কোনো কাজে সামান্যতম বাধা বিলম্ব হতে পারে, যেটা আমি প্রথমে বললাম। তবে বিশেষ চিন্তার কিন্তু কিছু নেই, এমনি কর্মজীবন কিন্তু এই মাসটা ভালো। এছাড়াও আমি মনে করি যারা নতুন জব ইন্টারভিউ দিতে চাইছেন, এখনও অবধি সাকসেস হচ্ছে না, তাদেরকে আমি রিকোয়েস্ট করব চেষ্টা করুন 7ই জানুয়ারির পর সেই জব ইন্টারভিউ দিতে, তাদের জন্য ভালো হবে। আচ্ছা, একটা ব্যাপার আমি এখানে বলে দিই, একাদশভাবে রবি থাকছে এবং 15ই জানুয়ারির পর দ্বাদশভাবে রবি যাবে। দেখুন, কর্মের জায়গা অ্যাজ যে খুব প্রেশার থাকবে তা না। সরকারি ওরিয়েন্টেড কর্মচারীরা কিন্তু বাড়তি কিছু সুযোগ সুবিধে পেতে পারে মাসের মিডিলের পর থেকে। হরোস্কোপ কাজের জন্য কিন্তু এমনি ঠিক আছে। গৃহে বসে যে কাজগুলো হয় সে কাজগুলো কিন্তু ভালো যাবে। অনেকের ক্ষেত্রে ওভারটাইম হতে পারে। আমি আবারও বলবো, সর্বক্ষেত্রেই যে খুব ইজিলি হবে শনি যেহেতু আছে তা কিন্তু নয়। কিন্তু আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি যে পরিশ্রমও যদি করেন কাজের দিকটা কিন্তু ভালো। মাইনেপত্র ঠিক পাবেন, বা কোনো রকমের ইনসেন্টিভের ব্যবস্থা থাকলে ইনসেন্টিভ বাড়তে পারে। এই সকল জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আমার লেগেছে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি সাপেক্ষে। রাশির ক্ষেত্রে একটা কথা বলার আছে, 7.5 প্রভাব
বেশি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। 2024 কিন্তু 7.5 চলবে কুম্ভ রাশির ওপর, এবং শেষ যে ওই জন্ম শনির, অর্থাৎ চন্দ্রের ওপর শনি থাকলে জন্ম শনি হয়, জন্ম শনির মিডিলের পার্টে শেষ বছরটা প্রেশারাইজড, মানে কি একটু যে কোনো কাজ চাপের মধ্যে থাকা, মানসিক একটু প্রেশারে থাকা, একটুখানি অন্যান্য বছরের থেকে একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে সব কাজে। এই জায়গাটা কিন্তু মাসের প্রথম থেকে আপনারা বুঝতে পারবেন, তবে সাকসেস আপনারা পাবেন সেই সমস্ত কাজগুলোতে। যেহেতু শনি মূল ত্রিকোণে আছে, ড্যামেজ কিছু করবে না, কিছুটা কিন্তু প্রেশারের মধ্যে আপনাকে রাখবে। আচ্ছা, এইবার আমি বলবো আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। দেখুন, ব্যবসার কথা বলতে গেলে ব্যবসার অধিপতি গ্রহ রবি, সে একাদশে থাকছে, 15ই জানুয়ারির পর সে দ্বাদশে যাবে এবং ব্যবসার ঘরে শনির দৃষ্টি আছে। দেখুন, আমি দুটো পার্ট দিয়ে বোঝাচ্ছি। প্রথম হচ্ছে কি, রবি একাদশে থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে কিন্তু শ্রীবৃদ্ধি ঘটবে, ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো সুযোগ সুবিধা বা মোড় আসা, ব্যবসার ক্ষেত্রে মানে যে ব্যবসাগুলো প্রায় অচল হয়ে গিয়েছিল, সে মতো ভালোভাবে চলছিল না, দিক দিক করে চলছিল, সেই ব্যবসাগুলো এই মাসে কিন্তু ভালো গতি নেবে। 15ই জানুয়ারি পর্যন্ত ব্যবসার ক্ষেত্রে খুবই ভালো সময়। নতুন যদি আপনি বিজনেস খুলতে চান তাও আপনি কিন্তু খুলতে পারেন। পার্টনারশিপ ব্যবসায় কিন্তু খুব ভালো ফলাফল আপনি দেখতে পাবেন। এইটুকু আমি বলবো, পার্টনারশিপ ব্যবসায় হরোস্কোপ যদি সামান্যতম ভালো থাকে, পার্টনারশিপের সময় প্রফিট গ্রোথ, উন্নতি এগুলো হতে পারে। টাকা পয়সা কোথাও যদি আটকে গিয়ে থাকে, সেই টাকা পয়সা পুনরুদ্ধারের জন্য কিন্তু মোটামুটি এই সময়টা ভালো। এবং আমি মনে করি যাদের ক্ষেত্রে কাস্টমার আসা দোকানে কমে গিয়েছিল, বা ঠিকমতো সেলিং হচ্ছিল না, ঠিকমতো প্রফিট রোটেট করতে পারছিলেন না, প্রত্যেকের জন্য কিন্তু আমি বলবো এই ব্যবসার ক্ষেত্রে কুম্ভ লগ্ন সাপেক্ষে কিন্তু এই জানুয়ারি মাসের পুরোটাই কিন্তু ভালো। এবার 15ই জানুয়ারি যেহেতু রবি দ্বাদশভাবে অবস্থান করবে রাশি সাপেক্ষে, দ্বাদশ মানে কি, বিদেশ, জন্মস্থান থেকে দূরে। তার মানেটা কি হলো, ব্যবসার ক্ষেত্রে জন্মস্থান থেকে দূরে আপনার যারা ব্যবসা করছেন তাদের উদ্দেশ্য বলবো, জন্মস্থান থেকে দূরে 15ই জানুয়ারির পর থেকে রেস্ট অফ দ্য মান্থ সময়টা কিন্তু খুবই ভালো, অর্থাৎ মাসের মিডিল থেকে শেষ পর্যন্ত ভালোই যাবে। দেখুন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, ডলার ইনকাম যারা করেন, বা যারা মনে করুন কোনো রকমের বিদেশে টাকা ইনকাম করছেন, তাদের জন্য 15ই জানুয়ারির পর থেকে ভালো। এবং আমি মনে করি যে গভর্নমেন্টের সঙ্গে যারা চুক্তি করে কাজ করেন, সেখানে জন্মস্থান থেকে দূরে যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো ফলাফল আসতে চলেছে। এবং আপনার ব্যবসা বাড়তে পারে 15ই জানুয়ারির পর, তবে এটাও খেয়াল রাখবেন, হয়তো দেখবেন কি জন্মস্থান থেকে দূরে নতুন কোনো সুযোগ এলো, জন্মস্থান থেকে দূরে কোনো ক্লায়েন্ট আপনার ফিক্সড হয়ে গেল। এই ঘটনাগুলো 15ই জানুয়ারির পর থেকেই ঘটতে পারে, তার আগে কিন্তু নয়, কারণ 15ই জানুয়ারি রবি ব্যবসার অধিপতি গ্রহ, সে কিন্তু দ্বাদশে যাচ্ছে। শনির দৃষ্টি রাশির ওপর, রাশি থেকে সপ্তমে থাকার জন্য যে জিনিসটা হতে পারে বিজনেসের ক্ষেত্রে, মাঝে মধ্যে কিছুটা মন্দাভাব থাকবে। 7 দিন অত ভালো গেল না, হয়তো একদিন একটু অ্যাভারেজ কাটলো, বাদ বাকি দিন অবশ্য ঠিক আছে। অর্থাৎ টানা ভালো না পেলেও ম্যাক্সিমাম পার্টটাই ভালো পাবেন, তবে একটু বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাকে কিন্তু পেরোতে হবে। আদারওয়াইজ ব্যবসার জায়গাটা কিন্তু ভালো। দেখুন, কোনো রকমের শুক্রের পজিশনের জন্য আমি বলছি যে ব্যবসাগুলো এই মাসে, কিছু ব্যবসা বলি, সব ব্যবসা বলা সম্ভব না, প্রচুর ব্যবসা আছে, তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি ছোটো করে কিছু ব্যবসার কথা বলে দিচ্ছি, যেমন ধরুন সেট প্রফেশনের মধ্যে গিফট আইটেমের ব্যবসা, পার্লারের ব্যবসা, সেলুনের ব্যবসা, সাজগোজের কোনো আইটেমের ব্যবসা, ডোর টু ডোর ঘুরে সেল আউট করলে যে ব্যবসাগুলো, সেই সমস্ত ব্যবসাগুলো এই মাসের প্রথম থেকে কিন্তু ভালো যেতে পারে। তো এগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি, এবং টিচিং প্রফেশনগুলো ভালো যাবে, এইগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো আছে। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুল লেভেল এডুকেশন। দেখুন, স্কুল লেভেল এডুকেশন অধিপতি গ্রহকে শুক্রই আবার আপনাদের রাজ্যকারক গ্রহ। দেখুন, শুক্র শনি দ্বারা দৃষ্ট হচ্ছে দশমী। আমি একটা কথা বলবো, চতুর্থ দশম কানেকশন হওয়ার জন্য স্কুল লেভেল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু আমার মতে ভালো। বুধ শুক্র এমনি রাজযোগ থাকবে মাসের প্রথম থেকে, যদিও বুধ 7ই জানুয়ারি ছেড়ে দেবে, শুক্রকে নিয়ে একাদশভাবে যাবে, তবে আমার বিচারে কিন্তু স্কুল লেভেল এডুকেশনটা ভালো। তবে শুক্রের সরাসরি সপ্তম দৃষ্টি আপনার রাশি সাপেক্ষে চতুর্থভাবে পড়বে, শুক্র আবার নিজের ঘরেই দৃষ্টি দিচ্ছে। তাতে করে কি হলো ব্যাপারটা, পড়াশোনার ক্ষেত্রে যাদের হরোস্কোপে শুক্র খুব ভালো আছে, তারা কিছুটা পড়াশোনা কম করে একটু ফাঁকি মারা, বা একটু ঘুরতে যাওয়া, বা একটু এন্টারটেনমেন্ট প্রিয় হয়ে ওঠা, এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবাবিলিটি খুব বেশি থাকছে, যাতে হরোস্কোপে সপ্তমভাবে দশম থেকে শুক্রের দৃষ্টি আছে আপনাদের চতুর্থ ভাবের ওপর। তো মোটামুটি বোঝা গেল, বা শুক্র যাদের ভালো আছে তাদের জন্য এই প্রেডিকশানটা প্রযোজ্য। অন্যান্য ক্ষেত্রে কিন্তু ভালো মার্কস বা মোটামুটি ভালো পাওয়া, বৃহস্পতি যেহেতু মার্গী হয়ে গিয়েছে, এবং আমি মনে করি স্কুল লেভেল এডুকেশনে পড়াশোনা মোটামুটি করে ভালোই চলবে। গৃহ বাড়ি গাড়ি গেজেস কেনার থাকলে আপনি 18ই জানুয়ারির মধ্যে কিনতে পারেন, এবং কোনো শখ পূরণ বা কেনাকাটি করবেন, বা মনের কোনো ইচ্ছে সেই অনুযায়ী কোথাও যাবেন, আপনি চেষ্টা করুন 18ই জানুয়ারির মধ্যে যাওয়ার, তাহলে আপনার জন্য কিন্তু ভালো ফলাফল হতে পারে।
এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশান। দেখুন, কলেজ লেভেল এডুকেশন অধিপতি গ্রহ বুধ, সে কিন্তু মার্গী হচ্ছে 2রা জানুয়ারি, 7ই জানুয়ারি সে কিন্তু একাদশে যাবে। দেখুন, মোটামুটি 7ই জানুয়ারির পর থেকে রেস্ট অফ দ্য মান্থ উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো। যারা এমকম নিয়ে পড়ছেন, যারা চার্টার অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ছেন, এফএ নিয়ে পড়ছেন, বা ট্যালি ইআরপি নিয়ে যারা পড়ছেন, তাদের জন্য কিন্তু খুবই ভালো সময় বলে আমার মনে হয়। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের জন্য কিন্তু ভালো কাটবে। বিটেক এমটেক যারা পড়ছেন, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটা মোটামুটি কিন্তু ঠিক আছে। ডাক্তারি ব্যাপারটা একটু অ্যাভারেজ হতে পারে, তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন কোর্সে অ্যাডমিশন করার ক্ষেত্রে বা নতুন কোনো কোর্স শেখার জন্য আমি মনে করি কিন্তু সবথেকে ভালো সময় 7ই জানুয়ারির পর থেকে। অনলাইনে কোর্স প্রত্যেকটা ভালো হবে, এমনকি যারা অ্যাডমিশন করতে যাচ্ছেন তাদের জন্য অনলাইনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো ফলাফল গোটা মাস জুড়ে কিন্তু আমরা দেখতে পাবো। মেনলি 7ই জানুয়ারির পর থেকে রেস্ট অফ দ্য মান্থ কিন্তু দেখতে পাবো। এবং আমি মনে করি যে উচ্চশিক্ষার ক্ষেত্রে যাদের ক্ষেত্রে উচ্চশিক্ষা পেন্ডিং ছিল, এতদিন হয়ে ওঠেনি, হয়তো কবে আপনি গ্র্যাজুয়েট হয়েছেন, এদিকে আপনি তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন করবেন, সেটা আপনি করতে পারছেন, এরকম সিচুয়েশান যাদের ছিল তাদের কিন্তু মোটামুটি 7ই জানুয়ারির পর থেকে সেই সমস্যাটা কিন্তু সমাধান হতে চলেছে। এবং এটা অত্যন্ত ভালো বিষয় আমার মনে হয়। যে কোনো রকমের .NET, জাভা, ওরাকেল যে সমস্ত ডোমেনগুলো হয়, বা আইটি রিলেটেড যে ডোমেনগুলো হয়, সেসব যে কোনো একটা ডোমেনের ওপর আপনি স্পেশালাইজেশন করতে পারেন যদি আপনি মনে করেন। শুক্রের যে আইটেমগুলো থাকে সেগুলো কিন্তু মোটামুটি ভালোভাবেই কিন্তু আপনারা উচ্চশিক্ষার ক্ষেত্রে পাবেন। তবে একটু এন্টারটেনমেন্ট প্রিয় হয়ে উঠে একটুখানি ট্যাকফুলি কিন্তু হ্যান্ডেল করতে হবে, আদার্স ক্ষেত্রে মোটামুটি কিন্তু কিছুটা প্রেশার থেকেই যাবে। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, প্রেমের অধিপতি গ্রহ বুধ মার্গী হচ্ছে 2রা জানুয়ারি। এই ডিসেম্বর 2023-এ যাদের প্রেমের ক্ষেত্রে চলতি প্রেমে খুব সমস্যা এসে গিয়েছিল, সে সমস্যার কিন্তু সমাধান হবে 2রা জানুয়ারি থেকে। এবং 7ই জানুয়ারির পর থেকে নতুন প্রেমের কানেকশান আসতে পারে, অনলাইনে কাউকে ভালো লাগতে পারে, টেলিফোনিক কোনো কনভারসেশন হলে সেখান থেকেও আপনার কিন্তু ভালো লাগতে পারে। এই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে। এবং আমি মনে করি চলতি প্রেমের মধ্যে ভালো গেলেও সামান্যতম তর্ক ঝগড়া বিতর্ক আসতে পারে। তার যেটা একটাই মেন রিজন, সেটা হলো কি বুধ যেহেতু থাকছে। বুধের ব্যাপারটা কি, বুধ কিন্তু রোম্যান্স, লাভ বা ভালোবাসার সেরম যে খুব একটা কিছু এখানে বোঝে তা নয়। বুধ কিন্তু লজিকটাকে ইন্ডিকেট করে, অতিরিক্ত লজিক্যাল হলে রোম্যান্স চলে যায়, সেটা কিন্তু একটু মাথায় রাখবেন। আদারওয়াইজ ক্ষেত্রে কিন্তু আমি বলবো প্রেমের জায়গাটা মোটামুটি কিন্তু ভালো, অন্যান্য মাসের থেকে অন্তত অবশ্যই। আমার তো মনে হয় এই মাসটা কিন্তু প্রেমের ক্ষেত্রে ভালো যাবে। নতুন প্রেমের ক্ষেত্রেও কিন্তু কানেকশান থাকছে। আমি আবারও বলছি, চলতি প্রেম গাঢ় হতে পারে, এই জায়গাগুলো কিন্তু মোটামুটি ঠিক আছে। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বিবাহ। এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান বেলটি কিন্তু অন করে দেবেন। দেখুন, বিবাহের ক্ষেত্রে বিবাহের যে অধিপতি গ্রহ রবি, সে কিন্তু একাদশভাবে অবস্থান করবে 15ই জানুয়ারি পর্যন্ত, তারপরে কিন্তু সে দ্বাদশভাবে অবস্থান করবে। আমি পরিষ্কার বলবো, বিবাহের ক্ষেত্রে আমার যেটা মনে হয় 15ই জানুয়ারি পর্যন্ত সময়টা খুবই ভালো, যেহেতু রবি একাদশে থাকছে। এবার দেখুন, নতুন প্রেমগুলো যেগুলো রিসেন্টলি শুরু হয়েছিল তাদের ক্ষেত্রে বলবো কিছু কিছু ক্ষেত্রে ম্যাচিওর হতে পারে এবং বিবাহের জন্য আপনি এগোতে পারেন। এবং আমি মনে করি নতুন বিবাহের জন্য সবচেয়ে ভালো সময় 15ই জানুয়ারির মধ্যেই। তবে হ্যাঁ, অনেক পুরনো কোনো রিলেশান, সেগুলো বহুদিন ছিল, সেই রিলেশানগুলো অবশ্যই যদি হরোস্কোপে কানেকশান থাকে, বিশেষ করে শুক্র, রাহু, এই প্ল্যানেটগুলো যদি মোটামুটি স্ট্যান্ডার্ড থাকে বা শনি একটু স্ট্যান্ডার্ড থাকে, তাহলে কিন্তু 15ই জানুয়ারির মধ্যে বিবাহের ক্ষেত্রে কানেকশান আসবে। এবং আমি মনে করি অনলাইন সোর্সে কাউকে আপনার ভালো লেগে যেতে পারে। দাম্পত্য জীবন নিয়ে কিছু কথা বলা যাক। দাম্পত্য জীবনের ঘরে শনির দৃষ্টি থাকছে, যেহেতু কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য জীবন পুরোপুরি প্রত্যেক দিন ভালো যাবে না, কয়েকটা দিন অ্যাভারেজ গেল, তারপর আবার কিছুদিন ভালো গেল, এরকম সিচুয়েশনের মধ্যে আপনাকে কিন্তু চলতে হবে। ওভারঅল বলতে গেলে মোটামুটি ঠিক আছে। শনির দৃষ্টি সপ্তমে পড়ার জন্য আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে কোনো সমস্যা চলে, সে ব্যাপারে কিন্তু একটু অধিক সতর্ক হতে হবে। সামাজিক যোগাযোগের জায়গাটা কিন্তু ঠিক থাকছে, সেভিংস কিন্তু একটু নড়বড়ে থাকবে। তার যেটা মেন কারণ, রাহুর অবস্থান দ্বিতীয়ভাবে শুরু হয়ে গেছে। তবে হ্যাঁ, ভালো খবর যেটা, বৃহস্পতি অর্থের অধিপতি গ্রহ, সে কিন্তু তৃতীয় মার্গী হচ্ছে। তবে খরচা হলেও অবশ্যই কিন্তু টাকা পয়সা আসারও কিন্তু একটা সোর্স বৃহস্পতি এখানে করে দেবে। যদি দেখেন এই বছর 2023 30 অক্টোবরের পর থেকে আপনার খরচ খুব বেড়ে গিয়েছে, হাতে টাকা আসছে না, অবশ্যই অ্যাস্ট্রোলজারের সঙ্গে কিন্তু কনসাল্ট করে নেবেন। তিনি আপনাকে প্রপার রেমিডি বা প্রতিবিধান দিয়ে সেগুলো কিন্তু মোটামুটি আপনার কাজ করবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এছাড়াও আমি মনে করি হেলথের দিকে কিন্তু মোটামুটি প্রোগ্রেসিভ থাকবে। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে খুব ভালো সময়। বৈবাহিক কোনো মামলা মোকদ্দমা চললে তার থেকে কিছুটা কিন্তু আপনি রিলিফ পাবেন। অ্যাটলিস্ট আমি মনে করি গোটা মাসের মধ্যে প্রথম মিডিলের পর থেকে কিন্তু কিছুটা রিলিফ পাবেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো চলবে, সেগুলো কিন্তু ঠিক আছে। কম্পিটিশন ওরিয়েন্টেড কাজ সাফল্য জয়লাভ হতে পারে। প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো খুব ভালো হবে। আপনি স্পোর্টসম্যান হলে আপনার জন্য ভালো হবে। এছাড়াও আমি মনে করি
যে ফাটকা ইনকামের জন্য কিন্তু মোটামুটি মাসটা কিন্তু ভালো। শুক্র রাজ্যকারক গ্রহ হয়ে সরাসরিভাবে 18 জানুয়ারি থেকে আপনার রাশি একাদশে অবস্থান করার জন্য সার্বিকভাবে একটা উন্নতি। রাজ্যকারক গ্রহের ফলাফল মানে শুধু বিবাহ নয়, শুধু উচ্চশিক্ষা নয়, প্রেম, বিবাহ, কেরিয়ার, লাইফে স্টেবিলিটির, লাইফে স্থায়িত্ব, প্রত্যেকটা কিন্তু পজিশন ভালো হতে চলেছে বলে আমি অন্তত মনে করি। কথাবার্তা কখনো বাড়িয়ে বলবেন না। অবশ্যই কিন্তু মনে করবেন দ্বিতীয় রাহু আছে। অবশ্যই যারা একটুখানি স্মোকিং অ্যাডিক্টেড, সেই অ্যাডিকশানটা কিছুটা কিন্তু এই মাসে বাড়তে পারে। এই জায়গাগুলো কিন্তু আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। নতুন কমিউনিকেশন খুলবে, ভাই বা বোন যদি কেউ থাকে তার থেকে সাহায্য, সুযোগ সুবিধে, হেল্প আপনি পেতে পারেন। আর কুম্ভ রাশি সাপেক্ষে আবার একটা কথা বলবো, প্রেশার চলছে, আপনি যদি মাথা ঠান্ডা রেখে হ্যান্ডেল করতে পারেন খুব ভালো হবে এবং ইজিলি আপনি এখানে বেরোতে পারবেন। সবচেয়ে বড় কথা যেটা, যে শনির যে ব্যাপারটা করে, শনি যে কোনো জিনিসকে খুব পোস্টপন করিয়ে দিতে পারে, টেম্পোরারি পোস্টপন করিয়ে দেয়, সেই জায়গাগুলো কিন্তু একটু মাথায় রাখতে হচ্ছে। চেষ্টা করবেন যতটা ন্যায়পরায়ণ থাকার, তাহলে সে অনেক ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। এবং হালকা স্কাই ব্লু কালারের জামাটা এই মাসটা বেশি করে আপনি ইউজ করার চেষ্টা করবেন। তো আজ বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।